মা দুর্গার আগমনে দুঃখ ঘুচে যাক, যে যেখানে আছে সবাই ভালো থাক। তো হে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আপনারা কীরকম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ শারদীয়া অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, ফাইনালি আমরা এগিয়ে গেছি উদারবন্দের দুর্গাপূজা দেখার লেগা নাইট ভিউ আপনারা দেখাইমু। তো সর্বপ্রথম বন্ধুরা আমরা গেছি উদারবন কালীবাড়ি রোডে। আর সবের আগে উদারবন আইলে পরে সবের আগে মা খাঁচাকান্তির দর্শন না করিয়া দুর্গাপূজা দেখা পুরা অধুরা হয়ে যাব। তো আমরা ফাইনালি বন্ধুরা আই গেছি মা খাঁচাকান্তির মন্দিরে। মা খাঁচাকান্তির মন্দিরে আপনারা বাবা শিব বাবার ভোলানাথের দর্শন করাইমু এবং মা খাঁচাকান্তির দর্শন করাইমু। তারপরে বন্ধুরা আমরা যাইমু কালীবাড়ি রোডের পূজা, তারপরে যাইমু আমরা হসপিটাল রোডের পূজা। তো দুটোটা আপনারা দেখাইমু ডিটেলস। প্লিজ পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, বহুত মজা হইব। সো ফাইনালি বন্ধুরা আমরা মা খাঁচাকান্তি এবং বাবা শিব বাবার দর্শন করে নিয়েছি। এখন আমরা যাই আর কালীবাড়ি রোডের যে পূজাটা ডিজনিল্যান্ড বানাইছে ওইটা দেখার লেগা। সর্বপ্রথম ধরো বন্ধুরা এন্ট্রি গেটে এত সুন্দর ভোলানাথের যে গেট বানানো হয়েছে, কি সুন্দর দেখুন। উদারবন্দের দুর্গাপূজার একটা বিশেষত্ব বন্ধুরা আছে, এখানে আসার সঙ্গে সঙ্গে দেখবা একদম মেলার মতো উৎসব মুখর হয়ে রয়েছে পুরা উদারবন। খুব সুন্দর লাগে, খুব মজা লাগে। তো আমরা এবার তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি আওয়ার সত্ত্বেও এইবার অনেকটাই ভিড়। এত তাড়াতাড়ি আওয়ার পরেও দেখুন অনেকটাই ভিড়। একদম মেন যখন অষ্টমী নবমী থাকবো বুঝলেন কতটা ভিড় থাকবো। তো এখানে বন্ধুরা একটু আগানোর পরেই পূজার একদম প্যান্ডালের সামনেই দেখুন এখানে একটা কঙ্কালের একটা স্টেজের মতো রাখা হয়েছে, যেটা নাচের এখানে ড্যান্স করে। তো এখান থেকে আপনারা বুঝতে পারবো এইবার যে কালীবাড়ি রোডের উদারবন্দের পূজা বিশেষ করে বাচ্চারা আকর্ষণ করার লেগে অনেক কিছু বানানো হয়েছে। তো ওইটা আপনারা আগে দেখাইমু। আপাতত আপনারা বন্ধুরা এখানে দেখুন টিকিট কাউন্টার আছে, এখানে দেখুন কুপন কাউন্টার 100 টাকা লেখা আছে। তো বন্ধুরা এখানে সিস্টেমটা কিতা আমি আপনার আগে বুঝাইমু। একদম পান্ডালের সামনে গিয়া এখানে যে টাকাটা 100 টাকা লেখা, এখানে 100 টাকা দিয়ে যে খালি আপনার পূজা দেখতে লাগবো তা না, এখানে আপনি ফ্রি লাইনও আছে, মানে এমনি নর্মাল লাইনও আছে। তো ওইটা আপনার আগে দেখাইমু। আপাতত বন্ধুরা এখানে ডিজনিল্যান্ডের পুরা যে আপনার যে পুরা পান্ডালটা দেখুন কত সুন্দর, ওয়াও। তো নাইট ভিউ মানে দেখার মতো লাগে, সেই প্যারিসের যে অরিজিনাল ডিজনিল্যান্ড এটা আমরা সামনে দেখি আর ওয়াও। তো সর্বপ্রথম বন্ধুরা আমি আপনার এখানে সিস্টেমটা বুঝাই দিই। তো এখানে বন্ধুরা আমি জুম করে আপনারা দেখানোর চেষ্টা করি। আর এখানে আপনারা দেখতে পারা 50 টাকার কুপন লেখা আছে, কুপন কাউন্টার 50 টাকা। তো 50 টাকা দিয়ে আপনারা ডাইরেক্ট মণ্ডপে যেতে গিয়ে পারবা, একদম ভিড় ভাড় ছাড়াই শর্টকাটে। আর এখানে বন্ধুরা আরেকটা লাইন আছে যেটা হচ্ছে আপনার 100 টাকার কুপন কাউন্টার, যেটা দিয়ে গেলে পরে আপনি উপরে দোতলার উপরে উঠতে পারবা। এখানে একটা মেট্রো রেলের মতো, মেট্রো রেলের মধ্যে বুলেট ট্রেনের মতো বানানো হয়েছে, যেখানে বাচ্চারা লেগে কিছু আকর্ষণীয় জিনিস আছে, মানে ভূত আছে এখানে, মানে হুহা করবো। আর এইগুলো আর কি উপরে সাজানোর জন্য অনেকটাই আছে। তো ওইটা আপনারা দেখতে পারবা 100 টাকার কুপন দিয়া। আর যেটা 50 রুপিসের এটা দিয়ে ডাইরেক্ট আপনারা মণ্ডপে একদম ইজিলি ঢুকে যেতে পারবা। আর যেটা ফ্রি লাইন আছে বন্ধুরা, ওই লাইনে দিয়ে গেলে আপনারা অনেকটাই সময় লাগে, লম্বা লাইন থাকে, কারণ ফ্রি লাইনের মধ্যে মানুষ বেশি। তো ওইটা আপনারা দেখে নিতে, এখন আপনারা যদি দাঁড়াইতে পারেন তো আপনারা ফ্রি লাইনে দিয়ে যেতে পারেন। আর যদি মনে করেন না আপনারা অনেক কষ্ট হওয়ার পরিবার জন্য, তো আপনারা 50 টাকা বা 100 টাকা আপনারা চুজ করিয়া আপনারা মণ্ডপে পটাপট জিতে গিয়ে পারবা। তো এটা আপনার উপর ডিপেন্ড করে। তো বন্ধুরা এখানে আমি 50 টাকা কুপনটা চুজ করছি, কেননা আমি গতবার যখন আমি মেইন লাইন নর্মাল লাইনে গেছিলাম সবের সাথে, তখন অনেকটা ভিড় হয়েছিল, অনেকটা ভিড়, মানে এখানে অনেক লম্বা লাইন, 2-3 ঘন্টা লাগে গেছিল প্রায় ডাইরেক্ট মণ্ডপে যাইতে। তো ওইখানে 2-3 ঘন্টা সময় ওয়েস্ট করলে অনেক পূজা আছে দেখার, ওইগুলো দেখতে পারতাম না। তার লেগে আমি 50 টাকার টিকিটটা করে নিয়েছি আর পটাপট ডাইরেক্ট মণ্ডপে যাই গিয়া। আর উপরে যেটা মেট্রো রেল বা বুলেট ট্রেনের যেটা আছে, ওটা আপনারা বাচ্চারা লইয়া আইলে তারা লইয়া দেখতে পারবা, তারা দেখার অনেক জিনিস আছে। তো আমি ওইদিকে আর গেছি না। তো যাই হোক বন্ধুরা, চলুন ডাইরেক্ট মণ্ডপে যাই। আর এখানে জাস্ট দেখুন আমার কিনারে এই যে আপনার ডিজনিল্যান্ডটা এত সুন্দর লাগে। তো এখানে লাইটিংটা দেখুন এত সুন্দর, লাইটিংয়ের উপরে দিয়ে এত পান্ডালটা এত সুন্দর লাগে, মানে কোয়ার মতো না। তো এখানে আমরা চায়নার উপরে অনেকটাই লাইটিংয়ের লেগে নির্ভর, যেহেতু চায়না যদি এগুলো না দিত তো আজকে আমরা এগুলো দেখতে পারতাম না। তো চলুন বন্ধুরা ডাইরেক্ট মণ্ডপে যাই, আপনারা দেখাইমু মা দুর্গার প্রতিমা কিরম কিতা সাজানো হয়েছে। তো একদম একদম ভালো করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর কারণ অনেকটাই আওয়াজ ওর ভিতরে, তো ভিতরে গিয়া কথা কোয়াটা অনেকই কষ্ট। তো চলুন মণ্ডপটা আপনারা
এখানে বন্ধুরা মণ্ডপের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটা আমি দেখলাম সেটা আপনার নিজের চোখে না দেখলে কোনোদিনও বুঝতে পারতাম না, ফিল করতে পারতাম না। ওয়াও, জাস্ট ওয়াও, মুখের মধ্যে কোনো কথা নাই। এত সুন্দর ডেকোরেট করছে, এত সুন্দর সাজানো হয়েছে, যেমন পান্ডাল তেমন মার প্রতিমা। ওয়াও। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই সপরিবারে এখানে নিশ্চয়ই আইবা। এত সুন্দর পান্ডাল বানানো হয়েছে ভিতরটা, বিশেষ করে বাচ্চারা থিমের উপরে এখানে জোর দেওয়া হয়েছে। বাচ্চারা ডিজনিল্যান্ড যেহেতু বাচ্চারা অনেক কিছু দেখার আছে, আর জাস্ট এখানে মার প্রতিমাটা দেখুন। ওয়াও, একদম ইউনিক, এত সুন্দর। ওয়াও। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। তো একবার বন্ধুরা আমি আপনাদের পুরা পান্ডালের ভিতরটা দেখাই, দেখার মতো, জাস্ট ওয়াও। তো এতটাই ভিড় হয়েছে এইবার, এত আগে আইছি তা সত্ত্বেও এতটা ভিড় মানে কোয়ার মতো না। তো আপনারা বুঝুন মেইন সপ্তমী অষ্টমী নবমী কীরকম ক্রেজ থাকবো উদারবন্ধে দুর্গাপূজা। তো আপনারা পারলে যত তাড়াতাড়ি পারেন আইয়া মা দুর্গার এই যে পান্ডালটা দর্শন করিয়া যায়। ওয়াও, জাস্ট ওয়াও, কোয়ার মতো না। তো এখানে আমি বন্ধুরা উদারবন কালীবাড়ি রোডের যে পূজা কমিটি তারা অনেক অনেক থ্যাঙ্কস জানাই। এত সুন্দর পূজা আমরা প্রত্যেকবার দিবার লিগা, আর জাস্ট ওয়াও। আর এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় আপনারা আস্থা পান্ডালের চারিদিকে বাচ্চারা দেখার মতো অনেক কিছু আছে। বাচ্চারা বিশেষ করে এখানে কেন্দ্র করিয়া তারার লিগে এখানে ডিজনিল্যান্ডের ভিতরে চতুর্দিকে পুতুল এগুলা দিয়ে সাজানো হয়েছে, মানে অনেকটা সুন্দর, জাস্ট ওয়াও। তো আমি কেন আপনারা দেখাইবার চেষ্টা করলাম। এখানে আপনারা দেখলা যে আমরা যে আগে ছোটোবেলার থেকে এইগুলা দেখে আইছি, এইগুলা আপনারা দেখুন বাচ্চারা দেখার মতো সাজানো হয়েছে। ব্যাঙ্গের ছাতা অনেক কিছু আছে এখানে দেখুন। ওয়াও। তো এতটা ভিড় বন্ধুরা আমি একদম সাইডে সাইডে যাইতে পারি না, আপনারা দেখাইবার চেষ্টা করবো। আপনারা জাস্ট এখানে দেখুন একদম উপর থেকে পুরা নিচ পর্যন্ত পুরা পান্ডালটা দেখুন কিভাবে বানানো হয়েছে। এক একটা ডিটেলস বন্ধুরা আপনারা দেখুন এত সুন্দর। এখানে ডোনাল্ড ডাক আমরা ছোটবেলা যেগুলো দেখে আইছি, যারা বাচ্চারা লেগে বাচ্চারা দেখতে অনেকটা মজা পাইব। আর জাস্ট এখানে দেখুন এক একটা ডিটেলস এত সুন্দরভাবে তারা ফুটাইয়া তুলছে আর আমরা সামনে তুলিয়া ধরছে। ওয়াও। তো ছোটবেলার যে আমরা পুরানা স্মৃতিগুলা এটা তাজা করিয়া দিছে। আবার ডোনাল্ড ডাকের যে আমরা কার্টুনগুলো দেখতাম, তো জাস্ট মানে কোয়ার মতো না। তো ফার্স্ট টাইম বন্ধুরা আগে যদি আপনারা কেউ ডিজনিল্যান্ড যাইতে পারতাম না, মানে আমার মতো যারা আপনারা ডিজনিল্যান্ড কোনোদিন যাইতে পারতাম না, তো এখানে আইয়া আরামসে ডিজনিল্যান্ডে অনুভব করুন উইথ মা দুর্গা পূজা। তো এখানে বন্ধুরা আমি মা দুর্গার যে প্রতিমাটা তারা বানানো হয়েছে এটা আমি ডিটেলস আপনারা একদম কিনার থেকে দেখানোর চেষ্টা করি। জাস্ট এখানে দেখুন ওয়াও, মানে লাগে রিয়েল, পুরো রিয়েল, মানে উডেন টাইপের লাগে, কাঠের টাইপের লাগে। জাস্ট ওয়াও, দেখার মতো দেখুন এত সুন্দর, মানে ইউনিক হয়েছে। মানে আমি যতটা পূজা দেখছি এখন পর্যন্ত শিলচরের এরকম মূর্তি একটাও দেখছি না। এত ইউনিক, এত সুন্দরভাবে তারা এই মা দুর্গার যে মূর্তিটা বানাইছে, মানে জাস্ট করার মতো না। যেই শিল্পীকার এই মূর্তি তারা আমি অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ জানাই। এত সুন্দর মা দুর্গার প্রতিমা আমরা দেখাইবার লাগে। তো এখানে বন্ধুরা এই মায়ের প্রতিমা দেখার পরে আমি কইতে পারবো যে উদারবন্দের এই কালীবাড়ি রোডের দুর্গাপূজার যে মায়ের প্রতিমাটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে নাম্বার 1 কইতে পারেন যে মূর্তির মধ্যে। এত ভালো লাগছে। আর পান্ডালের ভিতরটা তো কোয়ার মতো না, যদি আপনারা নিজে না ইয়া দেখুন তো ওই ফিলটা আপনারা লইতে পারতেন না। তো জাস্ট ভিডিওর মাধ্যমে আপনারা বোঝার চেষ্টা করেন, দেখার চেষ্টা করেন, এত সুন্দর। তো যারা যারা ডিজনিল্যান্ড যাইতে পারতেন না এখানে আইয়ার ডিজনিল্যান্ডে সস্তায় উপভোগ করেন। তো আপনারা আমি পুরো ডিটেলসটা বুঝাই দিছি, ওই হিসাবে আপনারা আইলে আরামসে দর্শন করতে পারবা, কোনো কষ্ট হইতো না। ভিডিওটা পুরাটা দেখবা, তাইলে আপনারা পুরো ডিটেলস বুঝতে পারবা। তো জাস্ট এখানে মায়ের প্রতিমাটা দেখুন, ওয়াও, মানে কোয়ার মতো না। আমার জাস্ট লিটারালি গুজবাম্প পাই গেছে, এত সুন্দর দেখুন প্রতিমাটা। ওয়াও, জয় মা দুর্গা। আজ আলোকিত উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসব তোমার আমার সবার। সো ফাইনালি বন্ধুরা আমরা উদারবন কালীবাড়ি রোডের যে দুর্গাপূজা ডিজনিল্যান্ড যে থিম বানানো হয়েছে ওইটার যে ফাইনাল রিভিউ বন্ধুরা এত মজা লাগছে কোয়ার মতো না। ভিতরটা যেরকম ওয়াও, বাইরটা এরকম ওয়াও, মানে জাস্ট কোয়ার মতো না। আর এখানে বন্ধুরা 3টা প্রবেশ দ্বার আছে, যেটা আমি আপনারা বুঝাই দিছি। একটা একদম নর্মাল ফ্রি সবার লিগা,
আর একটা হয়েছে কি আপনারা যদি শর্টকাটে যেতে চাই 50 টাকা, আর 100 টাকা যেটা বন্ধুরা এটা বাচ্চারা দেখার মজার জিনিস আছে, ওইটা দেখিয়ে আগে ডাইরেক্ট মণ্ডপে ঢুকতে পারবো 100 টাকা দিয়ে। তো ওইটা আলাদা আলাদা সিস্টেম আছে, ভিডিওটা পুরো দেখলে আপনারা পুরো ডিটেলস আমি কইছি দেখতে পারবা। আর জাস্ট এখানে ভিড়টা দেখুন, আজকে এত তাড়াতাড়ি আমরা আইছি, এবার পঞ্চমীতে আইছি, তারপরে দেখেন এতটা ভিড়। আর জাস্ট এখানে ডিজনিল্যান্ডের যে লুকসটা আপনারা দেখুন, ওয়াও। তো রাত্রের আলোর মধ্যে তো এই ডিজনিল্যান্ডটা দেখার মতো না, একদম দিনের বেলা যেরকম দেখতে এত সুন্দর, রাতের বেলা দেখতে আরও মজা লাগে লাইটিংয়ের মধ্যে। তো জাস্ট এখানে দেখুন, ওয়াও। সো ফাইনালি বন্ধুরা আমরা উদারবন কালীবাড়ি রোডের পূজা দেখা কমপ্লিট। তখন আমরা যাই আর উদারবন হসপিটাল রোডের যে বড় পূজাটা ওইটা দেখার লাগে। তো উদারবন কালীবাড়ি রোড থেকে বাইরে একটু মেইন রোডে একটু সামনের দিকে আওয়ার পরেই এখানে আপনারা হসপিটাল রোডের যে পূজাটা হবে, একদম হসপিটালের লাগোয়াও এই দুর্গাপূজাটা হয়, যেটা হসপিটাল রোডের দুর্গাপূজা করা হয়। তো এটা তো জাস্ট অসম। গতবার বন্ধুরা তারা বানাইছিল প্রেম মন্দির বৃন্দাবনের, তো এইবারও বৃন্দাবনের একটা থিম বানানো হয়েছে, যেটা বানানো হয়েছে চন্দ্রদেয়া মন্দির, যেটা বৃন্দাবনে এখনো কাজ চলে। আর এখানে দেখুন জাস্ট কারিগররা বানাইয়া কমপ্লিট করে দিছে। তো আপনারা ভাবেন আমরা যে বাঙালির দুর্গাপূজাটা আমরা কতটা গর্বিত হওয়া দরকার, যে আমরা বাঙালির দুর্গাপূজায় কারিগর যারা আছে এরা বাঁশ দিয়া এত সুন্দরভাবে পান্ডাল বানাইতে, যেটা বড় বড় ইঞ্জিনিয়াররা এগুলা বানাইতে এতদিন নেয়। আর জাস্ট এখানে মন্দিরটা দেখুন, ওয়াও। তো যারা আপনারা বৃন্দাবনে যাইতে পারেন না বা বৃন্দাবনের যে চন্দ্রদেয়া মন্দিরটা দেখছেন না, জাস্ট এখানে আইয়া উদারবন্দে আইয়া এই লুকসটা দেখিলাইন, ওয়াও। মানে বন্ধুরা অসাধারণ, কোয়ার মতো না, ভিডিওর মাধ্যমে কোয়াটা এতটা পসিবল না, বাট সামনের দিকে আপনারা দেখলে বুঝতে পারবা এত সুন্দর মন্দির মানুষ বানাইতে পারে, এটা আশ্চর্য। তো চলুন বন্ধুরা পুরো ডিটেলস আপনারা দেখাইমু, লাস্ট পর্যন্ত দেখবা, ভিতর থেকে একদম বাইরে পুরো পান্ডালটা আপনারা দেখাইবার চেষ্টা করবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, কিরকম কিতাব প্রবেশ দ্বার আছে আপনারা দেখাইবার চেষ্টা করবো এবং বুঝাই দিব। তো লাস্ট পর্যন্ত পুরো দেখবা, বহুত মজা হইব। আর জাস্ট এখানে মন্দিরটা দেখুন জাস্ট বন্ধুরা, ওয়াও। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পন। সো ফাইনালি বন্ধুরা আমরা গেছি টিকিট কাউন্টারের সামনে। এখানে দেখুন 100 টাকার টিকিট কাউন্টার এখানে একটাই আছে। কালীবাড়ি রোডে যেমন 3টা লাইন আছে, এখানে 2টা লাইন। একটা হচ্ছে 100 টাকার কুপন কাউন্টার, যেটা দিয়া আপনি 100 টাকার কুপন যদি কাটেন আপনারা ব্রিজে দিয়ে যেতে পারেন। এখানে একটা পুল বানানো হয়েছে ব্রিজ, তো ব্রিজে দিয়ে গিয়া আপনার বালাজি মন্দির দর্শন করতে পারবা, দেন আপনারা মেন মণ্ডপে যেতে পারবা। আর এখানে যদি আপনারা 100 টাকার কুপন করতে চাই না, তো এখানে রেগুলার লাইন আছে, নর্মাল লাইন আছে, ওই লাইনে দিয়ে যেতে পারেন। গেলে আপনার বালাজি মন্দিরটা দেখতে পারতেন না, ডাইরেক্ট মণ্ডপে যাইবা গিয়া, তো ওইটা আপনারা নর্মাল লাইনে দিয়ে যেতে পারবেন। কিন্তু নর্মাল লাইনে বন্ধুরা এতটা ভিড় আমি আপনারা দেখাইমু, এত লম্বা লাইন, কারণ সবাই চায় নর্মালভাবে যাইতো, যেটা নর্মালি উচিত। দুর্গাপূজা এরকমই আমরা নর্মালভাবেই গেছি, পয়সা দিয়ে গেছি না। এখন মনে করেন আপনার সময় নাই অথবা আপনার পরিবারের অনেকেই অসুস্থ, মানে এত লম্বা লাইন দিতে পারতো না, তো তারার লেগে এই 100 টাকার কুপনের সিস্টেমটা করা হয়েছে। তো আপনারা চাইলে আপনারা 100 টাকার কুপন দিয়ে ঢুকতে পারেন, নাইলে আপনারা নর্মাল লাইনে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। তো জাস্ট এখানে দেখুন মন্দিরের ভিউটা বন্ধুরা দেখুন। আর আমরা এদিকে এখন ব্রিজে দিয়ে যাই আর আপনারা দেখাইবার লিগা। আর আমরা নর্মালি গতবারও আমরা নর্মাল লাইনেই গেছি, অনেকটা ভিড় থাকে, একটু কষ্ট হয়, বাট মন্দির দর্শন অনেকটাই সুন্দরভাবে হয়ে যায়। তো এইবার আমরা একবার আপনারা দেখাইবার লিগা হইলো আমরা এদিকে টিকিট কাটি লাইছি 100 টাকার। আর আপনারা এখন দেখাইবো ব্রিজটা, আর ব্রিজ থেকে দেখতে এত সুন্দর লুক। আর বালাজি মন্দিরে যেটা বানানো হয়েছে ওইটা আপনারা দেখাইবো, কিতা বিশেষত্ব আছে আপনারা দেখিয়া বুঝে নিতে পারবা ডিটেলস। তো আপাতত বন্ধুরা আপনার ব্রিজটা দেখুন এত সুন্দরভাবে বানানো হয়েছে। আর ব্রিজ থেকে যে মন্দিরটা মানে জাস্ট ওয়াও, হওয়ার মতো না। যদি আপনারা সামনে না দেখা তাই তো আপনারা ফিল করতে পারতেন না, এত সুন্দর লাগে। রাত্রের লাইটিং যেরকম এত সুন্দর হয়, দিনের বেলা দেখতেও এত সুন্দর লাগে, জাস্ট ওয়াও বন্ধুরা। তো আপনারা এই জিনিসটা দেখুন লাস্ট পর্যন্ত, অনেকটাই মজা পাইবেন।
গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে। তো ব্রিজে দিয়া বন্ধুরা মন্দির উপভোগ করতে করতে আমরা ফাইনালি আই গেলাম বালাজি মন্দিরের সামনে, যেটা ব্রিজে দিয়ে আওয়ার মেইন আপনার অ্যাডভান্টেজ। তো এখানে দেখুন জাস্ট কি সুন্দর করে বানানো হয়েছে বালাজি মন্দির। যারা বালাজি মন্দির দেখছেন না এখানে দর্শন করিলেন, মানে জাস্ট থিমের রূপে হইলেও অনেকটাই বানানোর চেষ্টা তারা করছে বালাজি মন্দির। আর জাস্ট এখানে দেখুন এত সুন্দরভাবে এটা ডেকোরেট করছে। আর এখানে দেখুন লর্ড বিষ্ণু ভগবান, ওয়াও। তো ভগবান বালাজি এখানে বিরাজমান আছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে, দেখতে অসাধারণ লাগে বন্ধুরা। একদম সামনের থেকে দেখলে আপনারা বুঝতে পারবা অসাধারণ লাগে, উইথ কম্বিনেশন অফ লাইট আর ডেকোরেশন। আর জাস্ট এখানে এন্ট্রি করতে এখানে দেখুন এই বালাজি মন্দিরের দর্শন আপনারা করে নিবা। তো এই 100 টাকার কুপন করলে আপনারা এই পুলে দিয়ে আইতে পারবা, আর সঙ্গে এই বালাজি মন্দির দর্শন করতে পারবা, এটা আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ। আর বাকি সব সেম, নর্মাল লাইনে গেলে সব সেম মণ্ডপে আপনারা ডাইরেক্ট দেখতে পারবা। আর এখানে বন্ধুরা এন্ট্রি গেটেই আপনারা দেখুন হসপিটালের একটা দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা মেইন মণ্ডপের দিকে যাই, তারপরে আপনারা দেখাইমু ভিতরে কি বানানো হয়েছে না হয়েছে। আফটার ওয়াচিং বালাজি মন্দির বন্ধুরা এখানে দেখুন আমরা লম্বা লাইনও পড়ে গেছি, মানে যদিও এই আপনার যে মেইন লাইন আছে, যেটা মেইন লাইনে দিয়ে মানুষ ঢুকে ফ্রি লাইন, ওইটার মধ্যে যে লাইন আছে ওইটার তুলনায় অনেকটাই কম, অনেকটাই ছোট এবং হালকা পাতলা। দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। তো ভিতরে এন্ট্রি করার পরে বন্ধুরা আমি জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি, কিছু করার উপায় নাই। আমি যে আপনারা ডিটেলস কইতাম, আমি পুরা আমার মাথা পুরা হ্যাং আউট হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর, আমি মনে হয়েছে যেমন গোল্ডেন টেম্পলে ঢুকছি, পুরা স্বর্ণ মন্দির এরকম লাগে, এত সুন্দর বন্ধুরা। আমি জাস্ট দেখাতে আসলাম, আমি আপনারা কিছু কোয়ার মতো নয়, জাস্ট দেখুন, ওয়াও। মানে একটার থেকে একটা সুন্দর উদারবন্দের পূজা, কোয়ার মতো না। জাস্ট এখানে আমার পিছনে মায়ের মূর্তিটা দেখুন, ইউনিক বানানো হয়েছে, একদম ইউনিক, খুব সুন্দর। তো পুরোটা মূর্তি মাটি দিয়ে বানানো হয়েছে। আর এখানে দেখুন স্বর্ণ মন্দির, একদম স্বর্ণ মন্দির, যেটা আমরা পাঞ্জাবে দেখছিলাম স্বর্ণ মন্দির, সেম এজ ইট ইজ, ওয়াও। তো বন্ধুরা আমি আপনারা জাস্ট পার্সোনালি করলাম, এত সুন্দর মন্দির উদারবন্দে, আপনারা নিশ্চয়ই আইবা দেখবার লেগে। তো আপনারা আইলে বুঝতে পারবা যে আমরা উদারবন বরাকবেলি শিলচরের দুর্গাপূজা কলকাতার চেয়ে কিছু কম না, মানে জাস্ট ওয়াও বন্ধুরা, দেখার মতো, একদম পেশা বসুন। তো খুব মজা লাগছে দেখিয়া, যেমন মায়ের প্রতিমা তেমন পান্ডাল, একটা থেকে একটা, যেমন ভিতরের লুক তেমন বাইরের লুক। তো ফাইনালি বন্ধুরা আমরা পুরা দেখা শেষ, আমরা উদারবন্দের পূজা। তো আমরা এখন বাইরের লুকসটা আপনারা দেখাইবার চেষ্টা করবো, লাস্ট পর্যন্ত দেখবা, বহুত মজা লাগবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করিয়া যাইবা। আগে বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক মজার মজার ভিডিও আপনারা পাইবা, সঙ্গে পূজার ভিডিও তো থাকবই। তো সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং আপনারা নিজেরা মানুষের মধ্যে শেয়ার নিশ্চয়ই করবা। আর জাস্ট আমরা উদারবন্দের এই যে চন্দ্রা দেয়া মন্দির, এটার দর্শন করিলেন।
জাস্ট ওয়াও। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব